প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমরা যারা এবারের ২৬ সালের পরীক্ষার্থী, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর সেটি হচ্ছে তোমরা যারা আর্টসে আছো তাদের জন্য ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায়, এবং যারা সায়েন্সে আছো তাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আমার এই আলোচনা। আশা করি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে একটা নৈর্ব্যক্তিক তো কমন পড়ছেই, পাশাপাশি খ অথবা গ নম্বরের জন্য সৃজনশীলের একটা প্রশ্ন তোমাদের কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো শহরের বা কোনো স্থানের স্থানীয় সময় নির্ণয়। তো দেখো, এখানে এ ধরনের ম্যাথগুলো থাকতে পারে, যেমন ক শহরের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং খ শহরের দ্রাঘিমা 70 ডিগ্রি পূর্ব। তার মানে কিন্তু এখানে দুইটাই পূর্ব পার্শ্বে। তো ক শহরের স্থানীয় সময় সকাল 11টা 20 মিনিট হলে খ শহরের স্থানীয় সময় কত? তার মানে আমাদের কিন্তু দেখতে হবে যে এইখানে স্থান দুটা কোনটা কার পূর্ব পাশে আছে। তাহলে ক শহরের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং খ শহরের দ্রাঘিমা 70 ডিগ্রি পূর্ব। তাহলে ক শহরটি অবশ্যই খ শহরের পূর্ব পাশে আসছে। তার মানে কি, ক শহরের দ্রাঘিমা যেহেতু বেশি, তাই ক শহরটি অবশ্যই খ শহরের পূর্ব পাশে অবস্থিত। তো এখানে দেখো যে প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে, এখানে যেহেতু আমাদের ক শহরের দ্রাঘিমা 90 ডিগ্রি এবং খ শহরের দ্রাঘিমা কত, 70 ডিগ্রি। তো দ্রাঘিমার পার্থক্য কত সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তো দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে কত, 20 ডিগ্রি। তো আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত, 4 মিনিট। তাহলে 20 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে, 4 গুণন 20 অর্থাৎ 80 মিনিট। তো আমরা জানি 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, তাহলে 80 মিনিটে কত হবে, 1 ঘন্টা 20 মিনিট। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন যেহেতু খ শহরটি ক শহরের পশ্চিমে, তাই খ শহরের স্থানীয় সময় কিন্তু কম হবে, অর্থাৎ ক শহরের স্থানীয় সময় বেশি হবে। অতএব এখানে আমাদের কোশ্চেন দেওয়া আছে যে ক শহরের স্থানীয় সময় যদি 11টা 20 মিনিট হয়, তাহলে খ শহরের স্থানীয় সময় কত। ক শহরের দেওয়া আছে, তাহলে খ শহরের কত। যেহেতু খ শহরটি পশ্চিমে, তাই খ শহরটি কি, খ শহরের স্থানীয় সময় কি কম হবে। তাহলে কতটুকু কম হবে, এই যে 1 ঘন্টা 20 মিনিট কম হবে। তার মানে খ শহরের স্থানীয় সময় হবে 11টা 20 মিনিট মাইনাস 1 ঘন্টা 20 মিনিট। তাহলে 11টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট যদি আমরা বাদ দেই, তাহলে হবে কি, 10টা, অর্থাৎ সকাল 10টা। তো আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে, গ্রীনিচ শহরের স্থানীয় সময় বের করা। অর্থাৎ কোশ্চেনটি তোমরা লক্ষ্য করো, গ্রিনিচ 0 ডিগ্রি যখন স্থানীয় সময় দুপুর 2টা, অর্থাৎ গ্রিনিচে যখন স্থানীয় সময় 2টা, তখন 4 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের স্থানীয় সময় কত হবে। তো আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্য কত, 4 মিনিট। তাহলে এখানে কত দেওয়া আছে, 4 ডিগ্রি, অর্থাৎ 4 ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্য হলো 4 গুণন 4 অর্থাৎ 16 মিনিট। তা গ্রিনিচের স্থানীয় সময় কত, যখন দুপুর কত, 2টা, তাহলে গ্রিনিচের স্থানীয় সময় হচ্ছে 2টা যোগ হলো আমাদের 16 মিনিট। তাহলে 2টা 16 মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী আমরা আরেকটা ম্যাথ দেখব। বন্ধুরা, কোশ্চেনটা যদি এইরকম থাকে যে লন্ডনে যখন ভোর 6টা 30 মিনিট, তখন সেই মুহূর্তে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় কত হবে। তাহলে লন্ডনে ভোর হচ্ছে 6টা 30 মিনিট, তখন সেই সময়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় কত হবে। তো আমরা জানি যে 1 ডিগ্রি সমান কত, 4 মিনিট। অথবা তোমরা লিখতে পারো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় হচ্ছে 4 মিনিট। অতএব এখানে 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রির জন্য কত, 4 গুণন 90 অর্থাৎ 360 মিনিট। তাহলে 360 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 6 6 কত, 36 অর্থাৎ 6 ঘন্টা। যেহেতু বলছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, পূর্ব, তার মানে কি সময় আরও বেশি
হবে। তো আমাদের ভোর কত দেওয়া আছে, ভোর 6টা 30 মিনিট, এর সঙ্গে আমাদের যে 90 ডিগ্রি 6 ঘন্টা হলো, এটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় হবে 6টা 30 মিনিট যোগ 6 ঘন্টা। তাহলে 6টা 30 মিনিট আর 6 ঘন্টা কত হবে, 6 6 12টা 30 মিনিট। এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন আর একটা কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে ঢাকার দ্রাঘিমার 90 ডিগ্রি পূর্ব এবং কাতারের দ্রাঘিমা হচ্ছে 45 ডিগ্রি পূর্ব, দুটি স্থানের সময়ের পার্থক্য কত হবে। জাস্ট এটা খুব সহজ একটা ম্যাথ, যে দ্রাঘিমা হচ্ছে কত, 90 ডিগ্রি পূর্ব, আবার কাতারের দ্রাঘিমাও কত, 45 ডিগ্রি পূর্ব। তার মানে এইটাও পূর্ব, এটাও পূর্ব, তার মানে দুই পূর্ব কী করবা, মাইনাস করবা। তাহলে দ্রাঘিমার পার্থক্য কত হবে, 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, কত হবে, 45 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি বলা হচ্ছে দুটি স্থানের সময়ের পার্থক্য কত, সময় বের করতে হবে। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। তাহলে 45 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে, 4 গুণন 45, অর্থাৎ 4 গুণন 45 180 মিনিট। তাহলে 180 মিনিট সমান কত হবে, 60 মিনিটে 1 ঘন্টা, অতএব 3 6 18, অর্থাৎ 3 ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আর একটা কোশ্চেন দেখব। কোশ্চেনটা হচ্ছে ক এবং খ স্থানের পার্থক্য হচ্ছে 60 ডিগ্রি। এখানে পার্থক্য সরাসরি দেওয়াই আছে, ক এবং খ স্থানের পার্থক্য 60 ডিগ্রি, দুইটি স্থানের সময়ের পার্থক্য কত হবে। তো আমরা জানি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, তাহলে 60 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত হবে, 4 গুণন 60, অর্থাৎ 240 মিনিট। তাহলে 240 মিনিট, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, অতএব 60 দিয়ে ভাগ করব, তার মানে কত, 4 6 24, অর্থাৎ 4 ঘন্টা। 4 ঘন্টা অ্যান্সার হবে 4 ঘন্টা। শুধু বলা হয়েছে দুটি স্থানের সময়ের পার্থক্যটা কত। আমরা আরেকটা কোশ্চেন দেখি। এ এবং বি স্থান দুটির দ্রাঘিমা যথাক্রমে 90 ডিগ্রি পূর্ব এবং 150 ডিগ্রি পূর্ব। এখানে বিষয় আছে, বোঝার বিষয় হচ্ছে, দেখো এ হচ্ছে 90 ডিগ্রি পূর্ব আর বি হচ্ছে কি 150 ডিগ্রি পূর্ব। তাহলে অফকোর্স বি স্থানটি এ স্থানের পূর্ব পাশে অবস্থিত, তাহলে বি স্থানের কি স্থানীয় মান কি বেশি হবে। সেক্ষেত্রে দেখো বলা আছে এ স্থানের স্থানীয় সময় যদি সকাল 7টা হয়, তাহলে বি স্থানের স্থানীয় সময় কত। তাহলে বি স্থানটি যেহেতু এ স্থানের পূর্বে, তাই বি স্থানের স্থানীয় সময় অবশ্যই কি হবে, বেশি হবে। তো এখানে দেখো স্থান দুটির সময়ের পার্থক্য আমরা বের করব। দেখো 150 থেকে 90 বাদ, তাহলে কত, 60 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্য হচ্ছে 4 মিনিট, তাহলে 60 ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্য কত, 4 গুণন 60, অর্থাৎ 240 মিনিট। তাহলে 240 মিনিট মানে কত, 60 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 4 ঘন্টা। এখন যেহেতু বি স্থানটি এ স্থানের কি পূর্বে অবস্থিত, তাই বি স্থানের স্থানীয় সময় হবে, এখানে কি দেওয়া আছে দেখো, এ স্থানের স্থানীয় সময় সকাল 7টা, তাহলে 7টার সাথে কি হবে, এই 4 ঘন্টা যোগ হবে। তাহলে বি স্থানের স্থানীয় সময় হবে 7টা যোগ 4টা, তার মানে 4 আর 7 হচ্ছে 11টা, সকাল 11টা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই টাইপের ম্যাথগুলো কিন্তু অবশ্যই এবারের জন্য ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এসএসসি পরীক্ষায় তোমরা যারা ভূগোল দিচ্ছ এবং বিশ্ব পরিচয় আছে, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কিন্তু সাধারণত এসেই থাকে, আমার মনে হয় এবার আসবেই। তাই তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখে নাও। ধন্যবাদ সবাইকে।